সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা HTML এর টোটাল সিরিয়াল 23 নম্বরের টেবিল ট্যাগ 4 এর কলাম স্প্যান 3 করাবো। ঠিক আছে, এর আগে আমরা কলাম স্প্যান 1 এবং কলাম স্প্যান 2 করাছি, এটা আপনারা দেখে আসবেন। তো অবশ্যই আগের কিন্তু ভিডিওগুলো দেখে আসতে হবে, দেখে আসার পর আপনারা কলাম স্প্যান 3 দেখতে পারেন। ঠিক আছে, তো এই কলাম স্প্যান 3 দেখার আগে অবশ্যই আপনাদের কিন্তু পূর্বের কলাম স্প্যান 1, 2 ভিডিওগুলো দেখে আসতে হবে এবং বেসিক বিষয়গুলো HTML এর বেসিক বিষয় এবং টেবিল ট্যাগ, ঠিক আছে, এগুলো ক্লিয়ার দেখে আসতে হবে। তো এই টেবিল ট্যাগ হচ্ছে আমাদের 4, এটা কলাম স্প্যান 3, আর 23 নম্বর হচ্ছে আমাদের টোটাল সিরিয়াল। আমাদের শিটের মধ্যে টোটাল সিরিয়াল যতগুলো আছে টপিক, সেই টপিককে বোঝানো হয়। আর টেবিল ট্যাগের এটা 4 নম্বর টেবিলে কিন্তু কলাম স্প্যান 3 করাবো আমরা। ঠিক আছে, তো এর পূর্বে যেগুলো আছে একটু দেখাই, যে কলাম স্প্যান 2, ঠিক আছে, এই কলাম স্প্যান 1, ঠিক আছে। তো এইগুলো আপনাকে কিন্তু আগে দেখে আসতে হবে, এগুলো ছাড়া কিন্তু সম্ভব নয়। ঠিক আছে, তার পূর্বে আবার টেবিল ট্যাগ 3, টেবিল ট্যাগ 2, টেবিল ট্যাগ 1, ঠিক আছে, এখান থেকে মূলত আমাদের টেবিল ট্যাগ। তো এইগুলো কিন্তু কাজ আগে আপনাদের দেখে আসতে হবে যে এগুলো কীভাবে করা হয়, তাহলে কিন্তু টেবিল ট্যাগ কলাম স্প্যান 3 আপনাদের ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো এখানে একটা বিষয়, সেটা হলো কলাম স্প্যান 1-এ যে বিষয়গুলো আপনাদের জানতে হবে সেটা হলো কলাম স্প্যান। এখানে কলামের কাজ কি, যে কোনো কলাম সারি কলাম তৈরির করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা স্প্যান হচ্ছে সেলের প্রসারণ বৃদ্ধি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে অ্যাট্রিবিউট হলো কলাম স্প্যান নাম্বার। তো এইটার সাথে আমাদের কিছু ট্যাগ মিলিত হয়ে একসাথে হয় সিনটেক্স। তো সিনটেক্সটা হলো তোমার লেস দ্যান টিডি, ঠিক আছে, লেস দ্যান টিডি কলাম স্প্যান ইকুয়াল নাম্বার, কটা কলাম আপনি স্প্যান করতে এসেছেন তার নাম্বারটা দিয়ে অ্যালাইক সেন্টার দিয়ে তারপর যাবতীয় কাজ করে শেষে আসি টিডিটা আপনাকে ক্লোজ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে কলাম স্প্যানের কাজ মূলত। তো এই ট্যাগগুলো কিন্তু আমাদের জানালে থাকতে হবে কলাম স্প্যান করতে গেলে। তো কলাম স্প্যানের মূল বা প্রথম টপিক হচ্ছে এইটা, কলাম স্প্যান 1। তো এই কলাম স্প্যানের এই ট্যাগগুলো আগে আপনাকে বেসিকটা জানতে হবে, বা এই ট্যাগগুলো আপনাদের জানতে হবে, ট্যাগ, অ্যাট্রিবিউট, সিনট্যাক্স। জানার পর আমরা কলাম স্প্যান 2 করেছিলাম, এটা মূলত প্র্যাকটিস হিসেবে করাই, তারপর হোমওয়ার্ক হিসেবে এটা দিই। তো আজকে আমরা এই হোমওয়ার্কটা কলাম স্প্যান 3 হোমওয়ার্কটা করে দেখাবো আপনাদের সরাসরি কোডিংটা, যে আমাদের কোডিংটা আসলে হয় কি না। তো আমরা নোটপ্যাডে চলে যাই। আমাদের HTML এডিট করার জন্য আমাদের নোটপ্যাড সফটওয়্যারটা লাগে। ও আরেকটা কথা, সেটা হলো আপনারা যে এই শিটটা দেখতেছেন, এটা আমাদের ইউটিউবের চ্যানেল ডিসক্রিপশন দেওয়া বক্সে, ঠিক আছে, ওখানে আমাদের গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে আছে, ওখান থেকে এই শিটটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, ওখানে শিটটা আছে, শিটটা ডাউনলোড করে নেবেন। তো আমরা এখন চলে যাই। ঠিক আছে, এই শিটটা কিন্তু গুগল ড্রাইভের লিঙ্কে দেওয়া আছে, আপনাদের আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন দেওয়া বক্সে একটা লিঙ্ক দিয়েছে, গুগল ড্রাইভের লিঙ্ক, ওখান থেকে এটা ডাউনলোড করে নেন। ওখানে HTML এর সবগুলো শিট দিয়ে আছে, তার মধ্যে থেকে HTML এর অল কোডিং নামে একটা শিট আছে, সেই শিটটি ডাউনলোড করে নেবেন। তো আমরা নোটপ্যাডে চলে আসলাম। তো আজকের আমাদের বিষয় হচ্ছে কলাম স্প্যান 3। আমরা বিষয়টা লিখি, কল স্প্যান 3, ঠিক আছে। তারপর টেবিল বর্ডার ইকুয়াল অ্যাপোস্ট্রফি টেবিল বর্ডার 1 দিয়ে আমরা মূলত ডিফল্ট হিসাবে, তারপর সেল স্পেসিং ইকুয়াল অ্যাপোস্ট্রফি, এটা 0 থাকবে, ঠিক আছে, ডিফল্ট হিসেবে। আপনি চাইলে কম বেশি করে দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা এটা ডিফল্ট হিসেবে দিই। তো আমাদের প্রশ্নটা নিয়ে আসি আমরা, আমাদের প্রশ্নটা মূলত এটা। তো আপনাদেরকে প্রশ্নটা আমি বুঝে দিচ্ছি। তো এটা মূলত একটা টেবিল, এই টেবিলের উপর কলাম স্প্যান নামে একটা ক্যাপশন আছে, এটা কিন্তু টেবিল ক্যাপশন বলা হয়, এটা ক্যাপশন ট্যাগ দিয়ে দিতে হয়। তো এই ক্যাপশন ট্যাগ দিয়ে আমরা এটা দিই, এর কোনো ঝামেলা আমাদের নাই। ক্যাপশন, তারপর কল স্প্যান ক্যাপশন ক্লোজ, ঠিক আছে। তারপর নিচের কাজ মোটামুটি শুরু। নিচের কাজটা হলো, এখানে আপনাদের টেবিলের ক্ষেত্রে আমি বারবার যেটা বলে আসি, সেটা হলো আপনাদের এখানে টেবিলের ক্ষেত্রে দেখতে হবে টেবিলের রো কয়টা, কলাম কয়টা, ঠিক আছে। রো আর কলাম এখানে এক্স্যাক্টলি ভালো করে চিনতে হবে, যদি না চিনেন তাহলে টেবিলের ক্ষেত্রে অনেক সমস্যা হবে। ঠিক আছে, তো এখানে কলাম রো কোনগুলো, যেগুলো ডান থেকে বামে থাকে সেগুলো হচ্ছে রো, আর যেগুলো নিচ থেকে উপরে অর্থাৎ খাড়া অবস্থায়, ঠিক আছে, এগুলো বলা হয় কলাম। তো কলাম ইংরেজি শব্দ, এর বাংলা হলো স্তম্ভ বা খুঁটি এই ধরনের। আর রো হচ্ছে তোমার ইংরেজি শব্দ, এর বাংলা হচ্ছে সারি, ঠিক আছে, যেটা বাম থেকে ডানে থাকে সেগুলো বলা হয় সারি।
তো এখানে দেখেন তো কয়টা সারি আছে করেন। তো এখানে মনে করেন যে টেবিল বর্ডার এটা একটা বর্ডার, এটা একটা বর্ডার, এটা একটা, তাহলে রো কটা পড়ে? একটা, ঠিক আছে, দুইটা, তিনটা রো। তা আমরা কনফার্ম হয়ে গেলাম আমাদের রো হচ্ছে তিনটা। এখন কলাম কটা? কলাম মূলত আমাদের যেগুলো খারাপ অবস্থা থাকে স্তম্ভ সেগুলো বলে কলাম। তো এখানে কলাম হিসাব করলে আমরা এদিক দিয়ে একটা আমরা রেখা টানতে পারি, কারণ এই দিক দিয়ে একটা রেখা আসছে অর্ধেক, কিন্তু এদিকে নেই এদিকে নেই। তো আমরা এই অর্ধেক রেখাটা অনুপাতে আমরা লম্বা একটা রেখা টানলে একটা কলাম হয়। তারপর এদিক দিয়ে এটা পূরণ করলে একটা কলাম হয়, দুইটা কলাম। তারপর দেখা যাচ্ছে যে এটা একটা আছে আমাদের তিনটা, আর সর্বশেষ চারটা, ঠিক আছে। তো এখন সর্বশেষ ঘরটা একটু মনে হচ্ছে যে বড় করে দেয়া, আসলে বড় এখানে কিছু না, এখানে এই ওয়ার্ডটা একটু বেশি বা এই ওয়ার্ডটা একটু বড়, যে এই চারটা আলফাবেট আছে, এই কারণে ঘরটা এই চারটা দখল করছে, যার কারণে ঘরটা একটু বড় দেখায়, কিন্তু আসলে একটু বড় ছোটো কিছু না, এটা আলফাবেট বেশি হওয়ার কারণে ঘরটা একটু বড় দেখাচ্ছে। তো আমরা প্রথম থেকে শুরু করি। তো আমরা জানি এখানে টিএইচের কোনো কাজ নাই বা হেডলাইন কিছু নেই, ঠিক আছে। হেডলাইনের কোনো কাজ না থাকলে টিএইচ লাগে না আমাদের, ঠিক আছে। আমরা টিডি থেকে শুরু করবো, ঠিক আছে। টিআর ওপেন, তারপরে প্রথমে টিডি টেবিল ডাটা। এখন আইসিটি অ্যাড, আইসিটি অ্যাড এই লেখাটা কয়েকটা কলাম দখল করছে আপনাদের দেখতে হবে। তো এটা দেখার জন্য আমাদের এই যে নিচের অনুপাতে এখানে রেখাগুলো সংযোগ করে দিতে পারেন সাময়িকভাবে বা মনে মনে। সংযোগ করার পর কয়টা কলাম পড়তেছে এই ঘরে? তো একটা, দুটো, তিনটে কলাম। তো এখানে কলাম স্টোন করতে হবে, যে অ্যাট্রিবিউট একটা শিখে নিলাম না, কলাম স্টোন নাম্বার। তো কলাম কটা দখল করছে সেই নাম্বারটা এখানে বসে দিতে হবে, ইকুয়াল অ্যাপোস্ট্রফি তিনটে কলাম 3। তারপর আইসিডি অ্যাটমটা মাঝখানে আছে, এই কারণে অ্যালাইক সেন্টার দিতে হবে, ঠিক আছে। দেওয়ার পর এখানে মাঝখানে এলিমেন্ট বলতে এখানে বোঝা হয় এখানে যে বিষয়টা থাকবে সেটা দেবেন। এটা দেখা না যায় দেখি আমি নিচে নিয়ে আসলাম। তো এলিমেন্ট আছে আমাদের আইসিটি অ্যাটম, সরি আইসিটি অ্যাটম না, আইসিটিআর। তারপরে টিডি ক্লোজ, আবার টিডি ওপেন করবেন। তারপরে হোম একাই আছে, এই হোমটা কোনো একাধিক সেল দখল করে নাই, এই হোমটা আমাদের কোনো সেল দখল করে নাই একাধিক, শুধু একটা সেলেই আছে, সে কারণে এটা কোনো সমস্যা নেই। এটা শুধু আপনারা টিডি ওপেন করেই লিখবেন হোম। তারপরে টিডি ক্লোজ, লাইন শেষ হয়ে গেলে টিআর ক্লোজ করে দেবেন, ঠিক আছে। লাইন শেষ হয়ে গেলে টিআরটা ক্লোজ করে দেবেন। আমাদের যেহেতু লাইন শেষ হয়ে গেল প্রথম লাইনটা, সেই আমরা টিআরটা ক্লোজ করে দিলাম। আমরা এখন যাবো দ্বিতীয় লাইনে, এখানে লাইন অনুযায়ী লিখতে পারেন, আবার অনেকে আবার সেল অনুযায়ী লেখে, কোনো সমস্যা নেই, এটা কোনো ব্যাপার না। তারপর দ্বিতীয় সেলে আবার টিআর ওপেন করবেন। তারপর হচ্ছে টিডি, এখানে প্রত্যেকটা সেলে প্রত্যেকটা আলফাবেটে একটা করে সেল দখল করছে, এখানে কোনো একাধিক দখল করেনি। একাধিক দখল করলে আমাদের কিন্তু কলাম স্পান বা রো স্পান হয়, ঠিক আছে। তো আমাদের একটা করে সেলে দখল করছে, তো আমরা একটা করে অপরে লিখব। তারপরে টিডি ক্লোজ, আবার টিডি ওপেন, তারপর হচ্ছে আবার ওয়াই, তারপর টিডি ক্লোজ, আবার টিডি ওপেন, তারপর হচ্ছে জেড, আবার টিডি ক্লোজ। লাইন শেষ হয়ে গেলে আরেকটা আছে টিডি ওপেন ভি, তারপরে টিডি ক্লোজ, লাইন শেষ হলে টিআর ক্লোজ, ঠিক আছে। এটা হলো মাঝের লাইনটা। তো মাঝের লাইনে আমাদের কোনো সমস্যা নাই, ঠিক আছে, এটা ডাইরেক্টলি হবে। এটা কোনো আমাদের স্প্যানের কোনো কাজ নেই, কলাম স্প্যান বা রো স্প্যানের কোনো এখানে আমাদের কাজ নেই, এটা ডাইরেক্টলি দিয়ে দেবেন, ঠিক আছে। এটা কোনো আমাদের সমস্যা নেই, ঠিক আছে। আমরা এখন যাব পরেরটাতে। পরেরটা বলতে 3 নম্বর লাইন। এখানে 3 নম্বর লাইনে টিআর ওপেন করি, টিডি, তারপর এখানে আছে জেকে। কিন্তু দেখেন জেকে উপরের অনুপাতে এখানে দুইটা ঘর দেওয়া করছে। আমি যদি এই রেখাটা এখানে সংযুক্ত করে দেই, তাহলে এর ভাগে দুইটা সেল পড়ে যায়, দুইটা ডিভাইড হয়, দুইটা সেল পড়ে। তো এই দুইটা দখল করছে, এই কারণে আমাদের দিতে হবে এখানে ফলাইন স্থান 3 অ্যাপোস্ট্রফি প্লাস, তারপরে অ্যালাইক সেন্টার। কলাম স্পান বা রো স্পান থাকলে অ্যালাইক সেন্টার দিতে হয়, কারণ সেন্টার করার জন্য অ্যালাইক সেন্টার। তারপর জেকে, তারপর টিডি ক্লোজ, আবার টিডি ওপেন, ঠিক আছে। তারপরে একটা অ্যালফাবেট আছে সেটা এল, তারপরে আবার টিডিটা ক্লোজ করে দিলাম, আবার টিডি ওপেন, তারপরে এম আছে, এম দিয়ে তারপর টিডি ক্লোজ, লাইন শেষ হলে টিআর ক্লোজ, ঠিক আছে। এবং টেবিলের কাছে শেষ হলে টেবিল ক্লোজ, ঠিক আছে। তো এই হলো আমাদের 3টা রো বা 3টা লাইন, যটা রো হবে তটা লাইন হবে,
এই লাইন অনুযায়ী আমাদের কাজগুলো হয়ে গেলে এখন আমরা দেখবো এর ফলাফলটা আমরা পাই কি না। ঠিক আছে, তো আমরা সেভ করার সময় একটা নাম দিয়ে .html লেখাটা দেবো, কারণ এটা HTML ফাইল এক্সটেনশন, একটা না দিলে HTML বুঝবে না বা প্রোগ্রাম ওয়েবসাইট বুঝবে না যে আমাদের HTML ফরম্যাটে আছে। ও, তার মানে এখানে ভুল হয়েছে, আমাদের এখানে কিছু একটা মিসিং আছে, যার কারণে ভুল হচ্ছে। এখানে আমরা ভুলটা খুঁজে বের করবো। আসলে এখানে আমাদের খুব ভুল হয়েছে, আমরা কলাম স্পান 3 দিছি, যে কে এখানে 2টা রো কলাম দহন করছে, আমরা ভুলবশত 3টা দিছি। তো তো এখানে 3টা এই জায়গায় 2টা করে দিলাম, দেওয়ার পর ফলাফল রান করি। এখানে এক্স্যাক্টলি ঠিক আছে, কিন্তু একটা কম বেশি আছে, সেটা হলো এই কম বেশিটা তেমন একটা সমস্যা না। এখানে কম বেশিটা হলো হোমের এখানে VRM আপনাদের সেন্টার করা আছে, কিন্তু এটা আমাদের বাম দিকে শো করতেছে। আসলে আমাদের কোডিংয়ের সময় আমরা সেন্টার ব্যবহার করিনি, তো এটা তেমন কোনো সমস্যা না, এটা এইভাবে রাখলে হবে। আপনারা যে কোনো না আমরা প্রশ্ন যেমন ছিল ওই রকমই দরকার, তাহলে এখানে সেন্টার ট্যাগটা ইউজ করতে পারেন। ঠিক আছে, তো VRM ডি কোথায় আছে, ভি এখানে এলআই সেন্টার দিতে পারেন, এলআই সেন্টার অপোজিট হলো যেটার দাম তো আমাদের আছে। আর একটা হলো সেন্টার করার জন্য 2টা অপশন, একটা হলো এলাইক সেন্টার অ্যাট্রিবিউটের সাহায্যে, আর একটা ডাইরেক্ট সেন্টার ট্যাগ। ঠিক আছে, তো সেন্টার অফেন সেন্টার ক্লোজ। ঠিক আছে, তো এখানে সেন্টার করার জন্য এক ধরনের ব্যবহার করলাম, এখানে এক ধরনের, এটা হয়তো কনফিউশন করতে পারেন। আসলে সেন্টার করার জন্য 2টা উপায় আছে, একটা অ্যাট্রিবিউটের সাহায্যে, একটা ট্যাগের সাহায্যে। তো এইটা হচ্ছে অ্যাট্রিবিউট, ঠিক আছে, সেন্টার ট্যাগ আমরা ভিটাকে সেন্টার করলাম অ্যাট্রিবিউটের সাহায্যে, যেটা লাইক সেন্টার লেখা থাকে। আর একটা করতে পারি ট্যাগের সাহায্যে, তো যেটা আমরা আলফাবেট বা কোনো লেখাকে সেন্টার করতে চাই, তাহলে সেন্টার ট্যাগটা ওপেন করে তারপরে ওই লেখাটা লিখে সেন্টারটা ক্লোজ করলে আমাদের সেন্টার হয়ে যাবে। তো এখন আমরা ফলাফল রান করে দেখি আসলে কেমন হয়। That was one of our topics thing I'm thinking about it. দেখেন এবার একজাক্টলি এক প্রশ্নের মতো হলো, ঠিক আছে। ঠিক আছে, তো এই হলো আমাদের কলাম স্পান 3-এর কাজ। ঠিক আছে, এই কলাম স্পান 3 করার জন্য আপনাদের অবশ্যই কিন্তু আগের কলাম স্পান 1-এর যে বেসিক বিষয় বা 1-এর যে ট্যাগগুলো আছে, অ্যাট্রিবিউট, সিনট্যাক্স, এগুলো কিন্তু অবশ্যই পড়ে নিতে হবে, আবার বললাম। ঠিক আছে, আর এই শিটটা কিন্তু আমাদের গুগল ড্রাইভে যে আছে, তার লিঙ্কটা আমাদের চ্যানেলের, আমাদের ইউটিউব চ্যানেল বা এই ভিডিওটার নিচে যে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, ওখান থেকে আপনারা শিটটা ডাউনলোড করে নেন। এখানে HTML এর সব শিট দেওয়া আছে গুগল ড্রাইভের লিঙ্কে। এই শিটটার নাম হলো অল, এখানে দেখেন লেখা আছে যে HSC ICT 4 চ্যাপ্টার অল টপিক। ঠিক আছে, HTML এর অল টপিক দেওয়া আছে, এই শিটটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ।